সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব গণিত বইয়ের অনুশীলনী ৯.১-এর নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে আমাদের ৬ নম্বর প্রশ্নের কতে দেওয়া আছে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। এখন আমাদের এই পুরোটা সমানের বাম পাশে যা আছে এটাকে বলা হয় বাম পক্ষ, সমানের ডান পাশে যা আছে সেটাকে বলা হয় ডান পক্ষ। আমরা প্রথমে লিখে নিছি লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষটা আমাদের দেওয়া আছে 1/sec² a প্লাস 1/cosec² a। এখন আমরা সূত্র জানি যে 1/sec θ ইকুয়াল cos θ, আর একটা সূত্র জানি আমরা 1/cosec θ ইকুয়াল sin θ। এখন এখানে আমাদের যেহেতু দেওয়া আছে 1/sec² a, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ধরে নিতে হবে যে 1/sec θ যেহেতু cos θ, তাহলে হবে 1/sec² a মানে cos² a প্লাস 1/cosec² a। আমরা জানি 1/cosec θ ইকুয়াল sin θ, তাহলে এটার সূত্রটা হবে sin² a। এখন আমরা জানি যে sin² θ প্লাস cos² θ ইকুয়াল 1, তাহলে sin² a প্লাস cos² a এটার মান হবে 1। আমাদের ডান পক্ষ মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 6-এর খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে খ নম্বরের বাম পক্ষে দেওয়া আছে 1/cos² a মাইনাস 1/cot² a। আমাদের প্রমাণ করতে হবে 1। এখন আমরা জানি 1/cos θ ইকুয়াল sec θ। এখন এখানে যেহেতু দেওয়া আছে 1/cos² a, এখন আমাদের সূত্র মনে আছে যে 1/cos θ ইকুয়াল sec θ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে sec² a 1/cos² এর সূত্র হবে sec² a মাইনাসের মাইনাস 1/cot² a। আমরা জানি 1/cot θ ইকুয়াল tan θ, তাহলে 1/cot² a এটার সূত্র হবে tan² a। এখন এখানে আমরা দেখতে পাই যে sec² a মাইনাস tan² a, sec² a মাইনাস tan² a ইকুয়াল 1। এটা একটা সূত্র যে sec² a মাইনাস tan² a এটার মান হবে 1। তাহলে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, এটা হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 6-এর গ নম্বর প্রশ্নটি সমাধান করব। আমাদের 6-এর গতে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে 1/sin সাইডে আমাদের দেওয়া আছে 1/sin² a মাইনাস 1/tan² a। আমরা এখানে দেখতে পাই যে 1/sin² a যা আছে তাই, মাইনাসের মাইনাস 1/tan θ সূত্র আমরা জানি sin θ বাই cos θ, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব tan² a, এটার সূত্র হবে sin² a বাই cos² a। 1/sin² a মাইনাস এই 1-এর 1 ভাগকে যদি আমরা গুণ দিই তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, তাহলে cos² যাবে উপরে, নিচে আসবে sin² a। 1/sin² a যা আছে তাই, মাইনাসের মাইনাস 1 দিয়ে cos² a কে যদি গুণ করি তাহলে cos² a, নিচে থাকে হলো sin² a। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে হরে আছে sin² a, এখানে আছে sin² a, দুইটা sin² a থেকে একটা sin² a কমন নেব, sin² a
এখন সাইন স্কোয়ারে দিয়ে সাইন স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে সাইন স্কোয়ারে বাদ যায়, থাকে 1। মাইনাসের মাইনাস, সাইন স্কোয়ারে দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে কাটাকাটি যায়, থাকে হলো কস স্কোয়ার এ। এখন আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার এ সূত্র হলো সাইন স্কোয়ার এ, আর নিচে আছে হলো সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে হলো 1। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 1টাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে আমরা লিখে নিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড।